দিয়েছি। এগুলো হয় কি জানেন, ক্লাস রাইখা তারা তারা গতিতে চলাফেরা করে। উস্তাদ জি, ওই যে অতিরিক্ত কিছু শব্দ অর্থ আছে, ওইগুলো তো মানে লেখা রাখতে হবে না, তো পরে পরীক্ষার সময় তো উস্তাদ জি পারবো না। কত নম্বর তামরিন? তামরিন 11। 11। 11-র 3। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কুরসিয়্যুন জাদীদুন। ইহা একটি নতুন চেয়ার। আল কুরসিয়্যু জাইয়িদুন। চেয়ারটি নতুন, ভালো। হাযা কুরসিয়্যুল মুআল্লিমি। হাযা কুরসিয়্যুল মুআল্লিমি। ইহা শিক্ষকের চেয়ার। কুরসিয়্যুল মুআল্লিমি আলিয়ুন। কুরসিয়্যুল মুআল্লিমি আলিয়ুন। শিক্ষকের চেয়ার উচ্চ। কুরসিয়্যুহু ফি গুরফাতিহি। তার চেয়ার অর্থাৎ শিক্ষকের চেয়ার, ফি গুরফাতিহি তার অর্থাৎ শিক্ষকের কামরা। হাদা মাসনাউন মাশহুরুন। হাদা মাসনাউন মাশহুরুন। মাসনাউন কোন সেগা? শেখ সাদি। এটা কি এটা কি সিগা? দেখেন সেগা যদি হয় তো বলবেন হা, যদি না হয় তো না। না তো সিগা না তো। এটা তো ইসিম। ইসমে কোন অর্থই তো আলামত আছে? জানি না উস্তাদ इसमें জি। ज़रूर হুজুর। এটার মাঝে ইসমে কোন আলামত পাইলেন? মাসনা ইসমে ইসমে মাফউল। আর কেউ আছে ক্লাস আছে না খালি আপনারই পড়াইতেছি? নাই ক্লাস? ওই যে অর্থ কি হুজুর এটা? অত তো পরে আগে তো আগে, পরেরটা পরে। আর কেউ লিখতাম আর আছেন কি, বলতে কলম নিয়ে বসে আছি। আর কেউ আছেন যে বলতে পারবেন? হুম। মিজান কিতাব কতটুকু পড়া হয়েছে? মিজান তো উস্তাদ জি প্রায় শেষ। সারা শেষ হয়েছে? শেষে দেয়া আছে, কিছু বাপ পড়াইতেছে আর কি। কারুমাইয়া ক্রুমাইস। কিন্তু এটা মিজান নেই, এটা তো মুনসাহিব। মিজান শেষ, মানে মুন সাহেব পড়াইতেছে আর কি। 1 2 3 4 5 6 7 8 9 জন, 9 জন ছাত্র কিতাব শেষ হয়ে গেছে। মাসনাউন কোন সেটা একজনও বলতে পারলেন না। হুজুর এটা ইসমে মাফরুল। আপনি কোথায় ছিলেন এত সময়?
হ্যাঁ, হুজুর আজকে একটু ইয়ে জয়েন্ট হয়েছে হুজুর, কিন্তু এখন ফারিক হয়ে আইছে। তাহলে আপনি আগে ঢুকেন কেন ক্লাসে ভাবে? এটা তো ঢোকার সময়। উস্তাদ জি, জানেন যে এটা তো এটা ইসমে ইসমে মাফুল হবে না তো, শেখ এটা তো সাদি ইসমে জরফ। পরে 3 দিন পরে ইসমে জরফ হইল হইব। হুজুর ইসমে জরফ আমি একবার বলছিলাম, শোনেন না মনে হয়। আপনি তো তাবলিগই আছেন, তো বলবেন কি না হবে? হুজুর, বাড়িতেই আছি তো, একটু রাতে এক জায়গায় ডিউটি করি তো, সময় হয় না। আপনারে কে এই পরামর্শ দিছিল যে লেখাপড়া চাইলে তাবলিগে যাওয়া? আসছি তো, অনেক আগে আসছি তো। তো এই পরামর্শ কে দিছে? কোন হুজুরে দিছেন? শেখ শেরি ভাই বাবা হাসা ঠিক হয় না। হুম, লেখাপড়া চাইলে তাবলিগে যাওয়া, এটা হইলো কি? 100 বছর তাবলিগ করলে পারবেন নি 100 বেশি কি শিখতে? যারা ছাত্র তাদের জন্য তাবলিগ হলো 24 ঘন্টার, আর মাদ্রাসা বন্ধ হইলে, বুঝছেন? জয়নাল ভাই, কিভাবে হাসলে ভালো হবে আপনি একটু বলে দিন, আপনি তো হাসির পিএইচডি করছেন। কথা বললেন না। এটা একজনের ক্রিটিসাইজ হয়ে যায়। কেমনে বুঝলেন? শেখ সাদি কথা বন্ধ। জয়নাল আবেদিন তো তাবলিগে যায় না? তাবলিগে যাওয়া যায়, ওনার কিছু কিছু মানুষ আছে যে অতিরিক্ত বোঝালা একটু বেশি, বুঝছেন? এটা তো আমরা নর্মালি ছাত্র। ভাবে একটা হাসি দিলাম, হুম, এই জন্য কথা ক্রিটিসাইজ বললেন না, হইলো। কথা বললেন না, কথা বললেন না, শেখ সাদি বন্ধ। তাবলিগ হইলো যারা ছাত্র, যারা পড়ে, তাদের জন্য হলো লেখাপড়াটা আগে জরুরি। তাবলিগ খারাপ জিনিস না, কিন্তু সবটার একটা গতি আছে না, সবটার একটা নিয়ম আছে। 1 মাস 2 মাস আপনি ক্লাস সাইডে গেলে পরে এই ক্লাসটা তো পাইবেন না, এই পড়ার সুযোগ তো আর চলে আসবে না কখনো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে নি? জি জি হুজুর, ওস্তাদ। দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? এই তো। জি দেখা যাচ্ছে। ও, পড়া তো কত নম্বর পৃষ্ঠা এটা? একবার শুরুতে চলে আসছে। হুম, আর কোন ক্লাসও বৃহস্পতিবার, বৃহস্পতিবার নেই আপনাদের, না কোন ক্লাস জানি না, কোন দিন সব গুজারি হয়? আমি বললাম যে সব গুজারিতে যান, সমস্যা নাই, কিন্তু ক্লাসটা বাদ দিবেন না। যখন ক্লাস চলে তখন মসজিদের বাহিরে এক জায়গাতে দাঁড়াইয়া ক্লাস কইরাতে যাবেন। আমরা তো বাধা দিই না, ধর্মের যে কোনো কাজে বাধা দিই, কিন্তু সিস্টেম আছে, কিন্তু আপনি ক্লাস বাদ দিতে পারবেন না। 13 না 11? 11। 11-3। हाँ, मस्तान कौन से का? इसमें जरफ। इसमें जरूर तो जो बहुत से ने। ওয়াহেদে ওয়াহেদার কি? मस्तान এটা কি বলা হয়? इसमें जरफ, এটা জরফে জমান না জরফে মাকান, কেউ বলতে পারবেন? জরমে জরফে মাকান। হুম, মস্তান হলো ফ্যাক্টরি, কারখানা, কাজ যে করে জায়গাতে একটি জিনিস স্থান। কাজ করার স্থান দেয়, তো এটাই এটাই উরুফের মাঝে ব্যবহৃত হয় কি? কারখানা। হাদা মাসনাউন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ কারখানা। আল মাসনাউন, আল মাসনাউ কাবীরুন ওয়া কাদীমুন, কারখানাটি বড় এবং পুরাতন।
বাবুল মাসনাই মুগলাকুন, ফ্যাক্টরির এই কারখানার দরজা মুগলাকুন তো কি বন্ধ না খোলা? বন্ধ। মুগলাকুন বাবুল মাসনাই মুগলাকুন, ফি ফি কারখানার দরজা বন্ধ। ফি হাদাল মাসনাই আমিলুন নাশীতুন, এই কারখানার মধ্যে একজন কর্মঠ দক্ষ কর্মচারী আছে। সাহিবুল মাসনাই ফি মাসনাইহি, কোম্পানির মালিক ফি মাসনাইহি, তার কোম্পানিতে আছে। এরপর পড়েন শেখ সাদি। هذه قصة عربية। হাদিহি কিসসাতুন আরাবিয়্যাতুন, ইহা একটি আরবি গল্প। আল কিসসাতু আজীবাতুন, গল্পটি আশ্চর্যজনক। ফিহা দারসুন মুফিদুন, ইহার মধ্যে, ফিহা তার মধ্যে, দারসুন মুফিদুন উপকারী পাঠ আছে। হাদা কিতাবুন আরবি, আমার কিতাব আরবি ভাষা। আরাবিয়ুন, হাজা হাযা কিতাবুন আরবিয়্যুন, ইহা একটি আরবি কিতাব। ফিহি দারসুন সাহলুন, তার মধ্যে সহজ পাঠ আছে। হুয়া লাইবুন জাদীদুন, সে একজন নতুন খেলোয়াড়। আল-লাইবু মাহিরুন জিদ্দান, খেলোয়াড়টি খুবই দক্ষ। হুয়া মাজিদুন সুজাউন, হুয়া মাজিদুন, সে মাজেদ। সুজাউন অর্থ কি হুজুর? সুজাউন অর্থ লাগে সাহসী। সুজাউন, সুজাউন সাহসী। তো মুজাহিদ কি হয়? সাহসী ভীত হয় না সাহসী হয়? সাহসী হয়। সুজা, সাহসী ছাড়া মুজাহিদ হইতে পারবো না কেউ। হুয়া জি না। মুজাহিদ সুজাউন, হ্যাঁ সে সাহসী হুয়া যোদ্ধা হুয়া মুজাহিদুন মুজাহিদ। সুজাউন, সে সাহসী মুজাহিদ। আল মুজাহিদু ফি কলআতুহু, আল ফি মুজাহিদু কালআতিহি, তুহু হইবো ফি কেন? ফি আসছে না? কলআতিহি, মুজাহিদ আল তার মুজাহিদু দুর্গে। ফি কলআতিহি, মুজাহিদ তার দুর্গের মধ্যে আছে। আল দুর্গ এটা গেছেনি মুজাহিদু, আগে? জি কালাতুন শব্দের অর্থ গেছেনি? জি, জি জি, এরপরে পড়ুন। সানুন কলআতুন। আল মুজাহিদু আমামাল মাদফাই, হুম, মুদফাউন মিদফাউন অর্থ অর্থ কি? কি? কামান। অতীতে মুজাহিদ গেছে। কামানের সামনে আছে। হুম, মিদফাউন, মুজাহিদ কামানের সামনে আছে। এই বেলালুন তো। মুয়াজ্জিনুর রাসূলি, বেলাল রসুলের মুয়াজ্জিন। আল্লাহ রাসূল রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ফি আযানি বেলালুন নূরি ও বাকা, পরেরটা কি শব্দটা হুজুর? বারাকাতুন, বারাকাতুন। বরকত। ফি বরকত আযানি বেলালুন, বেলালের আজানের মধ্যে বরকত আছে, উম, বরকত এবং নূর নূর আছে। এবং আলো এবং বরকত আছে। বরকত, বরকত, বরকত শব্দটা বারকাত, এই বাংলা আরবি একই বুঝছেন? আমরা জি। বরকত হিসেবে ব্যবহার করি। তারপরে আল হচ্ছে আল কবরু সিজনুল কাফিরি ও জান্নাতুল মুমিন, কাফেরের কবরে। আল কবরু সিজনুল সিজনুল কাফির, কাফির, কবর সিজন মানে কি? বন্দিশালা, জেলখানা। জি। কবর কবর কাফেরের জন্য কাফেরের জেলখানা, জন্য জেলখানা, ও জান্নাতুল মুমিন ও এবং মুমিনের জান্নাতুল জন্য জান্নাত। মুমিনিন এবং মুমিনের জন্য জান্নাত। কোন আমালুল যেতে মুমিনি, মুমিন? এই যুগের ওই আমাদের সমাজের যে মুমিন গুলো, আমরা যে দলতে মুমিন, এগুলার জন্য জান্নাত হওয়াটা খুব অস্বাভাবিক বিষয়। বুঝলেন?
আমালুল মুমিনি হাইয়ুন, মুমিনের কাজই জীবন। ও আমালুল মুনাফিকি মাইয়িতুন, এবং মুনাফিকের কাজ হলো মৃত্যু। মৃত। মুমিনের কাজ জীবিত, আর মুনাফিকের কাজ হলো মৃত। আল মাউতু আমামানা, আল মাউতু আমামানা, মাউত আমাদের সামনে। ও ওয়া মালাকুল মালাকুল মুমিনি মাউতি, ওয়ারাআনা, মুমিন না, মাউতি, ওয়া মালাকুল মাউতি ওয়ারাইনা। মালাকুল মাউতি মালাকুল ওয়ারা। মউত আমাদের, মালাকুল মউত আমাদের পিছনে, আর মৃত্যু আমাদের সামনে। সুতরাং যাইমু কই? একজন পিছনে, একজন সামনে, যাওয়ার কোনো রাস্তা নাই, যে কোনো এক সময় নিয়ে যাবে। আর দার্স, এই দার্স শব্দটি প্রথমে শিক্ষা অর্থে এবং পরে পাঠ অর্থে ব্যবহৃত হয়েছে। লাইবুনের শুরুতে আলিফ লাম যুক্ত হলে কিভাবে লিখতে হবে? লিখে দেখাও। ওই দেখেন, দেখা যাচ্ছে নি? জি দেখা যায়? হুম। জি। আল্লাহ, এই হইল সিস্টেম। আচ্ছা, এরপরে ছোট ছোট বাক্য আছে, এক একজন এক একটা বলেন। সেটি বড় গোলাপ। সেটি বড় শেষ। গোলাপ। তিলকা, যালিকাল ওয়ারদাতু হুম, কাবীরুন। ওয়ার্দাতুনি, যালিকা, ও তিলকাল, তিলকাল ওয়ারদাতুন কাবীরুন, কাবীরাতুন। না, তিলকাল ওয়াদাতু হবে না। তিলকা ওয়ারদাতুন কাবীরাতুন, তিলকা ওয়ারদাতুন ও কাবীরাতুন। গোলাপটি হলে তিলকাল হলো, জি না হুজুর? হুম, সেটি বলছে তো, গোলাপটা বলে নাই। জি, সেটি বড় গোলাপ। তিলকা ওয়ারদাতুন কাবীরাতুন। এরপরে হয়ে গেল এরপরে আরেকজন গোলাপটি বলেন তো, কেমন। আরেকজন। গোলাপটি কেমন? কাইফা ওয়ারদাতু, কাইফাল ওয়ারদাতু। কাইফাল, আলিফ লাম হইব। ওই আলিফ লাম হইব কেন? ওই যে টি আসছে যে হুজুর। গোলাপটি। হুম, বুঝছে, পড়াগুলো বুঝছে পড়তে হইব, যে আমি কি পড়তেছি আমি বুঝতে হইব। মুখস্থ কইরা ওই 2 দিন পরে যাইবো গিয়া, বুঝছেন? এর জন্য পড়াগুলো বুঝছে পড়তে হইব। এখানে আসছে কি, টি দ্বারা বুঝাইছে কি মারেফা। এখন মারেফা বানাই দিতে হইলে তো আলিফ লাম আনতে হইব, অথবা এখানে এজাফত করতে হবে। এজাফত করলে তো হইব না, এজাফত করলে অর্থ আসবে ভুল। আছেন, এখানে আমরা কি করতে হইব? শুদ্ধ উচ্চারণের জন্য আমরা এখানে মারেফা আনতে হইব। কাইফাল ওয়াদাতু, আলিফ লাম আছে। হুম। গোলাপটি কেমন? তা বড়। হুয়া ইয়া, কাবীরুন ওয়া হ্যাঁ, জামিলুন। ওর হুয়া হুয়া হইব। না, যা তিলকা আছে কাবীরাতুন ওয়া নারী পুরুষ জামিলাতুন। সব একসাথে। কি তা সেটা? তা বড় ও সুন্দর। ইয়া, তা হুজুর তাতে কি তিলকা বুঝায় না? তিলকা বুঝাইবো না, তিলকা উহা ইহা। তা, আর তাতে তা জমি বুঝাইবেন, মুয়ান্নাসের জমি আনবেন। মুয়ান্নাসের জমির কি? ইয়া। হিয়া। হিয়া কাবীরাতুন হ্যাঁ। ওয়া জামিলাতুন। ওয়া হায় জামিলাতুন। হায়, ভুলে গেছেন আপনারা? এখন বুঝছেন নি? পড়া বুঝছেন নি? জি ওস্তাদ জি। হুম। হিয়া গোলাপটি কাবীরাতুন কোথায়? ও জামিলাতুন। গোলাপটি কোথায়? আইনাল আইনাল, আইনাল ওয়াল ওয়ারদাতু। ওয়ারদাতু। আইনাল ওয়াদাতু, এখানে আলিফ লাম আসবে। আইনাল ওয়াদাতু, কারণ, কারণ কি? ওই যে টি আসছে হুজুর। এটা ঠিক আছে, এইটা বলবেন না, বলে এটা মারফা নির্দিষ্ট। আর আরবি পরিভাষাগুলো ব্যবহার শিখতে হবে। অনেকদিন হয়ে গেছে না, এখন টি দিয়ে বুঝাইলে হতে হবে না। দেখেন গ্রাম অঞ্চলে অনেক সময় একজন বৃদ্ধ মানুষ আমার কাছে এনে আইছে যে ওষুধ আনতাম, যে কি ওষুধ? কয় ওষুধের কালারটা লাল। এখন লাল ওষুধ কতটা আছে না, এখন লাল ওষুধ তারা এনে দিব কইতে, দেখুন আনার কোনো জি সিস্টেম আছে এখন তো। ওই রকম ভাবে জি ব্যবহার না। করলে হবো না, নাম তো ব্যবহার করতে হবে।
এখন আরবি ইস্তেলাহ গুলা মারেফা, নাকেরা, মুজাফ, মুজাফ ইলাইহি, এগুলার অনুবাদ কি? এগুলা অনুবাদ আর পড়া হয় না সাধারণত। বুঝলেন? তো কেন আলিফ লাম ব্যবহার করছি? যে এটা মারেফা। তা আয়েশার হাতে, হিয়া ইয়াদু আয়েশাতা, হিয়া ফি আইব, হিয়া ফি হিয়া ফি ইয়াদু আয়েশাতা। হিয়া ফি ইয়াদি ইয়াদু হইব নাকি? আইশাতা। ফি ইয়াদি, ফি দালে নিচে ফি জের হইব। ইয়াদি আয় আল্লাহ, কই যাই আপনাদেরকে নিয়ে, হ্যাঁ? হিয়া ফি ইয়াদি আয়েশাতা। ইয়াদি বলছি আমি। হ্যাঁ, ঠিক আছে। সবাই বললে একজন শুদ্ধ হইলে কি এটা শুদ্ধ করে দিতে হইব না? বলে মানে তাহলে তো হবে না, বলতে হতেই পারে। জি। এরপরে এই গল্পে কি কোনো উপদেশ আছে? অর্ধেক অর্ধেক করে এই মাথায় গল্পে কি মাথায় কোনো এই উপদেশ জিনিসটা পুরাপুরি আছে? নেন। হাল এই হাদা গল্প হাল কিসসাতুন হাল মুফিদুন। হাযা কিসসাতুন এতটুকু মুফিদুন। এতটুকু আগে এতটুকু নিবেন। এই যে এই গল্পে কি হাল, হাযা হুম, কিসসাতুন। হাল 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 হাযা হাদা হাল ফি হাল হাদা ফি কিসসাতুন মুফিদুন। হাল কিসসাতি হবে ওদের। কিসসাতি হাল হাল হাযা ফি হাদা ফি কিসসাতি। কিসসাতি মুফিদুন। আহ, এই গল্পে কি কোনো নসিহাতুন, মুফিদুন হবে না, নসিহাতুন মানে উপদেশ আছে। মুফিদুন মানে তো উপকার, আর উপদেশ। নসিহাতুন উপদেশ। নাম ফিহা নসিহাতুন কাইয়িমাতুন। মূল্যবান, সামিনাতুন, নসিহাতুন সামিনাতুন মূল্যবান উপদেশ আছে। কাইয়িমাতুন হবে না উস্তাদ জি? কাইয়িমুন। কাইমাতুন হবে। জি। হুম। এটি একটি বাংলা গল্প। আর হাদিহি আপনি কোনটা বলছিলেন হুজুর? হাদিহি উস্তাদ জি এটি একটি, হ্যাঁ, হাযিহি কিসসাতুন বাংলাতুন। সামিনাতুন শব্দের অর্থ মূল্যবান আছে। হুজুর হাযিহি হাযিহি কিসসাতুন বাংলাতুন। আহ, বাঙ্গালিয়াতুন, হাদিহি কিসসাতুন বাঙালি বাঙ্গালিয়াতুন। বাঙালি। হুম, ইহা একটি বাংলা গল্প। এটি অনারবি গল্প। হাদিহি কিসসাতুন গায়রু আরাবিয়্যাতুন। গায়রু আরাবিয়্যাতিন। ইহা একটি, বলেন সাথে সাথে বলেন, তাহলে মুখস্থ হয়ে যাবো আস্তে আস্তে। পড়া ধরলে তো পারবেন না, হাযা পিছনে পড়ে গায়রু আছে। আরাবিয়্যাতুন কিসসাতুন। হ্যাঁ, আজকে তো পড়া হাযা ধরলাম না। কিসসাতুন গায়রু হাযা আরাবি, কিসসাতুন গায়রু গায়রু আরাবিয়্যাতিন। আরবিয়াতুন। হাযা কিসসাতুন গায়রু আরবিয়াতুন। গল্পটির নাম ইসমুল কিসসাতি আমামাল গল্পটি, মাউতি। এবারে কি আছে? গল্পটির নাম ইসমুল ইসমুল গল্পটির কিসসাতি নাম মৃত্যুর সামনে। মৃত্যুর সামনে। হ্যাঁ, আমামাল কি ইসমুল আমামাল মাউতি। আমামাল মাউতি, ইসমুল কিস ইসমুল কিসসাতি আমামাল আমামাল মাউতি মাউতি, মাউতি। আমামাল মাউতি। মাউতের মধ্যে আলিফ লাম আসবো নি? জি ওস্তাদ জি। আমার প্রশ্ন বুঝতে পারছেন আপনারা, যে মাউতের মধ্যে আলিফ লাম আসবো কিনা? জি আসবে। আমামাল মাউতি। আজ মুজাফ হ্যাঁ, কেন মুজাফ আসবে? মুজাফুন ইলাইহি হইছে। আমামা এই আমামা কি, আমামুন শব্দটা এখানে মুজাফুন ইলাইহি হইছে। নাকেরা। হুম, আমামান শব্দ মুজাফ ইলাইহি না, মুজাফ হইছে। মুজাফ আর মুজাফ মুজাফুন। মুজাফ ইলাইহি হইলে প্রথমটা লাগে কি নাকেরা, দ্বিতীয়টা লাগে মারেফা। এখন দ্বিতীয়টা যদি মারেফা হয়ে যায় তাহলে সিফাত মওসুফ হয়ে যায়। এই জন্য আমরা কি লাগাইতে হবে? আলিফ লাম লাগাইতে হবে। জি। সেটি নতুন চাঁদ, চাঁদের আরবি হলো হেলাল। যালিকা কমারুন জাদিদুন। কামাউন না, হেলাল। হেলালুন চাঁদ কমারুন বলা যাবে না ওস্তাদ জি? না,
নতুন চাঁদ বলছে না, নতুন চাঁদরে হেলাল বলা হয়। ও দেখেন না, বলে যে হেলাল কমিটি উঠতেছে চাঁদ দেখার জন্য, মানে কি নতুন চাঁদ, এটা আলাদা দেখতে আছে, বুঝছেন? এই জন্য হেলাল সেটি নতুন চাঁদ। আদি বলেন হেলালুন, হাযিহি হেলালুন জাদিদাতুন। হিলালুন জাদিদুন, জাদিদাতুন হইব কেন? হিলালুন মুযাক্কার না মুআন্নাস? যালিকা মুযাক্কার। হেলালুন যালিকা মুযাক্কার। হিলালুন হেলালুন জাদিদুন, হিলালুন জাদিদুন। হেলালুন সেটি ঈদের চাঁদ, সেটি ঈদের যালিকা চাঁদ। যালিকা হেলালুল ঈদি। হিলালুল হেলালুন ঈদ, হিলালুল ঈদ। ঈদুন ঈদুন হবে হুজুর। যালিকা হিলালুন ঈদুন। ঈদ হইব না, ঈদ হইব, ঈদের মুযাফ চাঁদ। মুযাফ ইলাইহি। বাংলাতে মুজাফ মুজাফ ইলাইহি শিখাই দিলাম, যে দুইটা দুইটা বাক্যের দুইটা শব্দের কি মিলন স্থানে কি আসবে? র আসবে। কয়ভাবে কয়ভাবে বললে ফসল রাখতে পারবেন বলেন তো? হুম। ঈদের চাঁদ খুব সুন্দর। ঈদের দাওয়াত চাঁদ খাইতেছে, হ্যাঁ? হেলালুল ঈদি নাজমুল্লাহ। জামিলুন জিদ্দান। ঈদের চাঁদ হেলালুল ঈদি ঈদি হিলালুল ঈদু হবে জামিলুন না ভাই, জিদ্দান। হিলালুল ঈদি ঈদি হেলালুল জামিলুন হেলালুন জামিলুন ঈদি জামিলুন জিদ্দান। 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 ঈদের চাঁদ খুব সুন্দর। আয়েশার হাতে একটি সুন্দর কাপ আছে। কাপের আরবি কি আগে বাহির করেন? ইয়াদ আছেন? ইয়াদু আয়েশাতা ইয়া ফিনজানুন জামিলুন। মাশাআল্লাহ। ফি লাগাইবেন, ফি ইয়াদি আয়েশাতা ফিনজানুন জামিলুন। বলেন তো কি বলছি? পিনজা হুজুর পিনজানুন হইছে তো এটা। ফি সবাই বলেন। পিনজানুন না তো। আয়েশাতা আয়েশা ফিনজানুন। দা জান হ্যাঁ, জয়নাল আবেদিন কি প্রশ্ন করছো কি যাবি বলেন? কি বলছিলেন বলেন? আমি তো বুঝতে পারিনি, শুনতে পাইনি। কি হইলো? হ্যাঁ হুজুর হুম। এত সময় যদি নিয়ে যান, আমি যদি আপনার একবারের উত্তর নিতে তিনবার বলতে হয় তাহলে হইব কিভাবে? তাড়াতাড়ি বলেন, সামনে যেতে হবে তো। ঠিক আছে হুজুর, হুজুর ঠিক আছে। আপনার সন্দেহ ঠিক আছে, ওইটা বললে তো যেটা আমার সহন আসছে, আর প্রশ্ন নাই, বুঝছেন না? কারণ যে কোনো ছাত্রের যদি সমস্যা হয় এটা তো আমাদের দেখা দরকার, এবং সেটা গুরুত্ব সহকারে দেখা দরকার। এখন জিজ্ঞাসা যদি আপনার হয়ে গেছে বসে থাকেন, তাহলে তো আমি বুঝবো কিভাবে হয়েছে কিনা, পাইছেন কিনা। দরজার সামনে কি কোনো পাপোশ আছে? পাপোশের আরবি কি ইয়াদ আছে নি? মান মিমসাতুন। মিমসাহাত, মিমসাহাত পাপোশ। দরজার সামনে বা আমামাল। আমামাল বাবি। এখন আমরা যেহেতু হাল হাল লাগাইতে হবে, কি আছে তো? হাল হালফি হাল হাল আমামাল বাবি হাল মিমসাহাতুন আমামাল আমামাল বাবি বাবি মিমসাহাতুন। জাদিদাতুন। মিমসাহাতুন। সাহাতুন জাদিদুন জাদিদাতুন। লাগান লাগবে না এখানে, এখানে তো আর জাদিদুন নাই। কোথায়? এখানে নতুন পুরাতন দরজার কিছু কথা নাই, শুধু দরজার সামনে নতুন পাপোশ, নতুন আছে তো। কোথায় নাই। নতুন আপনি নাই কই হুজুর। ও প্রথম হ্যাঁ? প্রথম বাক্যটা নাই, দ্বিতীয়টা থাকবে, আমি ভাবছি দ্বিতীয়টা। ঠিক আছে স্যার। নাম নামের মধ্যে আছে। হ্যাঁ না এভাবে হয়, আমি নাম দেখেন না মাঝে মাঝে লাইন পালায় যাই, দরজার কারণ সামনে মোবাইলের দিকে তাকাইতে একটি তাকাইতে অনেক নতুন সময় হয়। পাপোশ আছে। হ্যাঁ, জি ওস্তাদ। নাম নাম দরজার সামনে, আমামাল বাবি দরজার সামনে একটি নতুন পাপোশ আছে। মিমসাহাতুন মিমসাহাতুন জাদিদাতুন। মিমসাহাতুন হুম। জাদিদাতুন। জয়নাল আবেদিন বলেন তো সারাটা কি বলছি? নাম হ্যাঁ, দরজার সামনে আমামাল বাবি মিমসাহাতুন জাদিদাতুন।
পাপুষ্টি ময়লা। আচ্ছা, আমি যারে বলি সে বললেন। আফসাউদ্দিন। Mimsahatun. ওয়াসিখুন। আল হবে না উস্তাজি? আল হুজুর টিয়াতুন আল 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 মিম আল সাহাতু ওয়াসিখুন ওয়াসিখুন। ওয়াসিখুন ওয়াসিখুন আফসাউদ্দিন ওয়াসিখুন। লেখাপড়ার মন মস্তিষ্ক কি গেছে গিয়া নাকি? হ্যাঁ, জি না আগে তো হুজুর। পড়া হইতো ক্লাস, এখন দেখি পড়া দললে পাবেন না কেন? কিছু বুঝি না। দিন দিন মানুষের অগ্রগতি হয়, এখন অবনতি হয় কেন? হুম? এটা তো অনলাইন মনে করে বললে তো হইব না। এটা মনে করতে হবে যে আমার সামনে সবকিছু চলতেছে। নিজে অলসতা করলে, নিজে অমনোযোগিতা হইলে তাহলে কাজ হবে কেন? 3 নম্বর, এ- এই মাদ্রাসা হলো ইসলামের দুর্গ। সেহনুন সাদ হানুন। সেহনুন শব্দের অর্থ হলো দুর্গ। তাহলে বাকি শব্দগুলো আপনার পরিচিত, যেটা অপরিচিত সেটা বলে দিলাম। কলা আতুন বলা যাবে না উস্তাজি? আল্লাহ আতুন অত দুর্গ আছে, সেহনুন শব্দের অর্থ দুর্গ আছে। হুম। এই মাদ্রাসা হাদিহিল, হাদা হইবনি মাদ্রাসা মানে মাদ্রাসাতি। মাদ্রাসা বা হাদা হইব হাযিহি না তো। হাযিহিল হাদিহিল হাযিহিল মাদ্রাসা, মাদ্রাসাতু হাযিহি কলআতুন ফিল মাদ্রাসাতি ইসলামি। আল-আতুন কলআতুল ইসলামিয়া। ইসলামি অথবা সেহনুল ইসলামি। ইসলামের মাঝে কি থাকবো? আলিফ লাম থাকবো। তারপর নাজমুল্লাহ দাওয়াত খাওয়া শেষ হয়েছে? না স্যার, একটা বাইরে পৌঁছে দিয়েছিল। হায় হ্যাঁ, বেশি করে খাই যাতে 2-3 দিনে খাওয়া হয় না। আর এই বিদ্যালয়টি হলো শয়তানের দুর্গ। হায় হায়, এটা বলে কি? এই বিদ্যালয়টি শয়তানের দুর্গ। যালিকা আচ্ছা, এটা ওয়াতিলকাল এটা মাদ্রাসাতি ওই খেলা নাচ কি জানি, এই জয়নুল আবিদিন আপনি শায়তান। বাইরে করেন দেখি। আর আর এর আবি লাগাইবেন ওয়াও, বুঝছেন? ওই এর লাগাইবেন ওই এর আরবি লাগাইবেন তিলকা। আর ওয়াতিলকাল বিদ্যালয়টির মাঝে লাগাইবেন আল মাদ্রাসা। ওয়াতিলকাল মাদ্রাসাতি ওয়াতিলকাল মাদ্রাসাতি ওয়াতিলকাল মাদ্রাসাতি শায়তানিয়া। ওয়াতিলকাল মাদ্রাসাতু কালউশ শায়তানি। এখন বুঝেন, মাদ্রাসা বলতে কিন্তু আমরা ওই যেগুলা ধর্মীয় মাদ্রাসা বোঝাই এগুলা না। স্কুল যেগুলা, এগুলো তো বিদ্যালয়। মাদ্রাসা শব্দটা ব্যাপক, এটা ধর্মীয় হোক অধর্মীয় হোক সর্বক্ষেত্রে ব্যবহৃত হয়। যদিও আমাদের ভারত উপমহাদেশে মাদ্রাসা বললে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানকে বুঝি, কিন্তু আসলে মাদ্রাসা বলতে কি শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়কে বোঝানো হয়। ওই 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 অর্থে এটাকে আমরা মাদ্রাসা ব্যবহার করছি। নয়তো আমাদের সমাজে মাদ্রাসার নামে যেগুলা, এগুলো শয়তানের দুর্গ নয়, এগুলা। মাদ্রাসা তো আরবি বাংলা অর্থ হচ্ছে মানে বিদ্যালয়। হ্যাঁ, এটাই বলছি যে আমরা সাধারণত মাদ্রাসা বললে কি বুঝি? ধর্মীয় মাদ্রাসা, এটাই তো আমাদের ভারত উপমহাদেশে। আমাদের তো মানে ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু এটা মূলত মাদ্রাসা, যেগুলা ধর্মীয় প্রতিষ্ঠান নয় এগুলার ক্ষেত্রেও, বিদ্যালয় যেগুলো আছে এগুলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওই ওই অর্থে এখানে শয়তানের দুর্গ হ্যাঁ বলছে। এরপরে, আমি ইসলামের দুর্গে আছি। আনাফি কালাইল মুসলিমি কালাইল কাল আনাফি কালাইল ইসলামি আনাফি সাহনিল ইসলাম। বুঝে আসছে? বলুন তো। লা আনা ফি কল ইল হুম। আল্লাহ আল্লাহ। আর ওই ছেলেটি শয়তানের দুর্গ। নুরুদ্দিন ভাই, আপনি বাইরে করেন তো। দুর্গে আছে জালিকা হইব না এখানে। ঠিক আছে, ওয়াজালিকাল ওয়ালাদু ফি জালিকাল ওয়ালাদু ফি ফি কাল ইল কালইশ শাইতান শাইতানি ফি কালইশ কাল শাইতানি।
আর শয়তানের মধ্যে وذلك আলিফ লাম আছে। قال এই শয়তানের মধ্যে কি? হ্যাঁ ও এখানে এই আছে, এই হইলে জালিকা হবে না হাদা হবে, ওখানে আর ওই হইলে জালিকা হবে। هذا الولد ওইটাও আগেটার মতন। হুম الشيطان হাদা ওই যে উপরে দিয়ে ওই আছে না, ওইটা নামিয়ে গেছে নিচে, বুঝছেন? ওইটা নামিয়ে গেছে ওই জায়গায়। এটি এটি আর কি করবো আমরা? হাদা মুমিনের কাজ, হাদা ফি'লুন অথবা আমালুন, هذا في عمل المؤمن হাদা আমালুল মুমিনি, হাদা هذا عمل أعمال المؤمن আচ্ছা এই আফসাদুন বলেন তো হাদা আমালুল মুমিনি এখানে মাঝে তরকিব বলছেন আপনারা? তরকিব জি কিছু টুকটাক বলছেন নি? জি হাদা আমালুল মুমিনিনের মাঝে বলেন তো এই আমার মুমিনিনের মাঝে আলিফ লাম হইব মালুম কিনা? হচ্ছে ফেল এই দিক লাগবো না, মালুম আমাকে ওইটা বলেন। মানে জি সবকিছু নিতে হয় না তো, এই দুইটা কাজ দিলে ইসলাম বোঝা হবে যায়। ইসলাম হবে এখানে এখানে মানে নির্দিষ্ট মানে হুম, করে বুঝেছে হুম। হাদা আমালুল আল মুমিন, হাদা আমালুল মুমিনি, হ্যাঁ এটা مؤمن মুমিনের কাজ, আর সেটি শয়তানের কাজ, আর সেটি ওয়াযালিকা وذلك الشيطان عمله ওয়াযালিকা আমালুশ শাইতানি, আমালুশ শাইতানি ওয়াযালিকা। কোথায় থেকে আওয়াজ আসতেছে? وذلك কোথায় থেকে أعمال দেখেন তো, الشيطان আপনারা একটু চেক দেন। কে জানি ঝগড়া লাগিয়ে গেছে কোথায়? বলেন যে ঝগড়া পারে না, এমনিতে শয়তানের আলোচনা আসতেছে এখানে, আর শয়তানে ঝগড়া লাগায় বেশি। হ্যাঁ حضور ঝগড়া কে লাগায়? অনেক সময় চিন্তা করি যে শয়তানরে আমরা যে দোষারোপ করি, শয়তান এদিকে প্রতিবাদ করতে পারে না, নয়তো অনেক প্রতিবাদ করতো, বলে সব দোষ তোমরা আমার উপরে দেওয়া। হ্যাঁ কে হয় জেনাল আবেদিন? শয়তানরে আমরা যে দোষ দেই, নামাজও যাই না, মসজিদও ভালো লাগে না, আচ্ছা হুজুর দেই দোষ দেই শয়তানের। হ্যাঁ বলেন। হুজুর মানুষেরা বলে তো মানে শয়তান থেকে নফস আরো মানে আরো ভয়ঙ্কর যে মানুষের নফস যেটা আরে অধিকাংশ কাজ তো নিজেরাই করে। আরে শয়তান কি অতই আইসেনি যে আপনার সাধারণ কাজে বাধা দিত? নিজের নফসটা শয়তান বানায় রেখে দিছি আমরা, নিজে কাজের কোনো আগ্রহ নাই, তাইলে হইব কিভাবে? ঠিক আছে শয়তান মানুষকে ধোঁকা দেয়, এটা তো চূড়ান্ত সত্য, এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু নিজের চেষ্টাও তো নাই। আচ্ছা আমরা অভিবাজন তাই না, অনেক সময় চলে যাব। এটি নতুন শব্দ, জয়নাল আবেদিন বলেন। সবাই না, যারে বললি সে বলবেন এটি নতুন শব্দ। হাদা هذا লফজুন হাদা জাদিদুন, এত সময় লাগে। হাদা লফজুন জাদিদুন হুজুর ওই যে শব্দের অর্থ নফস না? লফজ, এই একবারে লফজ সর্বপ্রথম পড়া বলছেন যে লফজ অর্থবোধক একক শব্দকে লফজ বলে। জি স্মরণ হুজুর আছে? জি হুজুর লফজ মিজান বইরা আইছেন কয়দিন হইছে? আমি বলছিলাম মনে হয় 20 বছর আগে। শব্দটি সহজ ও সুন্দর। আল লফজু সাহলুন ওয়া জামিলুন, আল লফজু সাহলুন ওয়া জামিলুন। ওয়া জামিলু শব্দটি সহজ ও সুন্দর। আল্লাহ হ্যাঁ ওই আল লফজু, এখানে তো আলিফ লাম আছে। হ্যাঁ হুজুর আল্লাহ আল লফজু সাহলুন ওয়া জামিলুন। ওয়া জামিল আর যদি আলিফ লাম না থাকতো তাহলে তো ওই টি না থাকতো তাহলে লফজুন সাহলুন জামিলুন।
নেন সিফাতে আউয়াল সিফাতে সানি হিসেবে হইতো, সিফাত মাউসুফ হইতো। বুঝছেন? এটি আরব দেশ জয়নাল আবেদিন। এটি আরব দেশ। আপনি তো নিজে থাকেন আরব দেশ, বলেন। হাদা বিলাদুন আরবিয়ুন। হাদা বিলাদুন আরবিয়ুন। বিলাদুন শব্দের অর্থ জানেন নাকি? বালাদ বালাদুন। বালাদ বালাদুন, হ্যাঁ বালাদুন হ্যাঁ হুজুর, বালাদুন। বালাদ হাদা বালাদুনের বালাদুন। জমা হইল বিলাদ, দেশ সমূহ। এটি আরব দেশ। হাদা মুলকুল আরাবিয়া। আর যদি বিলাদুন আরাবিয়া, বিলাদুন শব্দ মুলক শব্দ ব্যবহৃত হয় দেশের ক্ষেত্রে, সাধারণত যেটা ব্যবহার করা হয়। এরপরে এই দেশটি সুন্দর, এই দেশটাই সুন্দর। হাদা হাদাল মুলক, মুলকু হাযাল বালাদ হাদাল মুলক, হাদাল হাদাল মুলকু, মুলকু জামিলুন। হাদাল মুলকু জামিলু জামিল, হাদাল মুলকু জামিল। জামিলু। এই দেশটি সুন্দর, তার পতাকাটি খুব সুন্দর। আহা, আলামুহু জামিলুন জিদ্দান। কি আবার আলামুহু জামিলুন জিদ্দান। মাশাআল্লাহ। আপনি আরেকজনের ঘর থেকে কে, ওরা তো আরবি বুঝবো না, হুজুর কি বলতেছে, তাসবিহ তাসবিহ হবে নাকি? আল হুজুর আলইব আলামুহু ওস্তাদ টি আছে, জামিলুন টিটা দেখা জিদ্দান। পাইনি ওস্তাদ, ছোট ছোট লেখা। আল হবে না তো, আল হবে না। আলামুহুর সাথে কি হবো, তার পতাকাটা যে মতো এই আপনি তো এই জয়নাল আবেদিন, আপনার ওই জিনিসটা আমি প্রত্যেক সময় বোঝানোর চেষ্টা করছি যে আলামুহু। আর এখানে কথা বললেন না, আলামু কেন হবে না, যে এখানে জমির আনতে হবে, জমিরের সাথে এজাফত হইয়া কেন সব জায়গাতে কিন্তু আলিফ লাম দ্বারা মারিফা করতে হয় না। যখন নাকেরাটা জমিরের দিকে এজাফত হয় তখনও হয়ে যায় মারিফা, আর নাকেরাটা যখন অন্য আরেকটা মারিফা দিকে হয়, এই এজাফত হয়, যুক্ত হয়, তখনও ওই নাকেরাটা মারিফা হয়ে যায়। তাই আলামুহু, আলামুন শব্দ হচ্ছে পতাকা, এটা মারিফা না নাকেরা? আলামুন নাকেরা। তো এখন হু জমির যতগুলো আছে সব হইলো মারিফা, তার দিকে এজাফত হইছে, যুক্ত হইছে, এজন্য এটা মারিফা হয়ে গেছে। আলামুহু জামিলুন জিদ্দান। জামিলুন জিদ্দান। আলামুহু জামিলুন জিদ্দান। সেটি প্রসিদ্ধ শহর। এখন কেন আমরা সেটি থেকে ব্যবহার করবো তিলকা, যেহেতু প্রসিদ্ধ আরবি কি মাশহুর, মাশহুরুন মাশহুরু। জাবাল তিলকা জাবালুন মাশহুরুন। হুজুর এটা তাহলে এখানে জালিকা হবে, জালিকা মাশহুরুন জাবালুন। হ্যাঁ, জালিকা মাশহুরুন জাবালুন। জাবাল পাহাড়টি খুব উঁচু, পাহাড়টি। আল জাবালু আলিয়ুন জিদ্দান। আল জাবালু আলিয়াতুন। আল জাবালু আলিয়াতুন আল জিদ্দান। জাবালু, আল জাবালু আলিয়াতুন জিদ্দান। মাশাআল্লাহ। এটি বড় বন, বনের আরবি কি আর আছে? গাবাতুন বলেন। হাল হাদা বন গাবাতুন কাবীরাতুন। আল হাদা গাবাতুন কাবীরাতুন, এটা কি বড় বন? এই বনে কি সিংহ আছে? সিংহর আরবি কি? শোনা আসেনি? সিংহর আরবি কি? আসাদুন আসাদুন। আচ্ছা, দেখি আর আনি আছে। হাল শেখ সাদি। হাদা শেখ আসাদুন। সাদি। বলেন।
هل এই বনে কি? هل هذا هل هذه الورقة হাল হাল হাদিহিল গাসাদ أسد هل هذه হাল হাদিহিল গাবাতু আসাদুন। এই হাল ফি আপনাদের আওয়াজটা একটু, যাদের ওখান থেকে আওয়াজ আসে আওয়াজ শুনতে হয়। হুজুর বুঝেন এটা নাই? বুঝলাম না। হাল হা এই বনে কি এতটুকু হাল আলাদা হয়। হাজি এই বনে কি? বনের আরবি কি আমরা বলছিলাম? গাবাতুন। হাল হাদা ওইদিকে গবাতুন যাই না, আমার কথা শুনেন। যেহেতু هل পার্সেন্ট هذه الغابة কথা শুনেন, যেহেতু পার্সেন্ট না ফেস লাগিয়ে গেছে, আমার কথা শুনেন তাহলে বুঝে আসবো। এখানে লক্ষ্য করুন, বনের আরবি আমরা বলছিলাম কি? গাবাতুন। গাবাতুন মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস না? مؤنث এগুলো ভুলে গেছেন, সব ভুলে গেছেন পড়া। مؤنث শব্দ শেষে গোলতা তো গাবাতুল মুয়ান্নাস, মুয়ান্নাসের ইসম ইশারা কি ব্যবহৃত হয়? হাদিহি। তাহলে হাল হাদিহি। হাল হাদিহি هل হাল হাল হাজিহি গবাতুন গাবাতু আসাদুন। আসাদুন হাল হাজি একটা আওয়াজ আসছে। হাল হাজি আসাদুন। এখন বুঝাইছে? এখন বুঝে আসছে নি? এখন বুঝে আসছে নি পড়াটা? ইয়া বাশিরু, হে বশির, তোমার টুপিটি লম্বা। কালান সুয়াতুকা তাওইলাতুন। কালান সুয়াতুকা তাওইলাতুন। আর তোমার টুপিটি লম্বা নয়। আমার কলান টুপি, আমার টুপি তোমার নয় তো। হাই রে হাই। কলান সুয়াতি আর আমার টুপিটি লম্বা নয়। ওয়া কালান সুয়াতি গায়রু তাওয়িলিন, গায়রু তাওয়িলিন। আমার টুপিটি লম্বা নয়। হুজুর আমার আরবিটা কিছু আইতো না হুজুর? তি লাগাইলে তো হয়ে যায়। এই যে ইয়া মারুফ কিতাবি, জি হুজুর। কিতাবি অর্থ কি? জি 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 বুঝছি বুঝছি হুজুর। কিতাবি মানে আমার বই। এখন যদি হুজুর প্রতিদিনের ক্লাসও যদি পুরাতন পড়া স্মরণ করাইতে হয় তাহলে পড়াই মনে হবে। কি করবো হুজুর, আমরা দুর্বল, মেধা শক্তি কম, আপনি দোয়া কম করেন, এই জন্য সমস্যা। ওতে তো দোষটা আমারই, আপনাদের না। ঠিক আছে। হুজুর মাপ। কি বলেন? দোষ তো আমারই। এই লোকটি কি ভীরু? ভীরু আবেদন জাবানুন, জাবানুন। এটা গেছে, পাঠক গেছে, সাউন্ড রাখেন নাই এর জন্য। যেটা নতুন শব্দ এটা বলে এখন আরবি ব্যবহার করেন। এই লোকটি কি? হাল হাদার রাজুলু হাল হাদার রাজুলু জাবানুন। ওই লোকটি কি ভীরু? ভীতু। ভীরু মানে কি? ভীতু, ভীতু যে ভয় পায়। ভয়, প্রচুর ভয়। হ্যাঁ। না না লা না আরবি কি? শেখ খুব সাহসী। হুয়া সুজাউন, হুয়া সুজাউন জিদ্দান। সুজাউন জিদ্দা। সুজাউন সাহসী। চলে গেছে না? এরপরে আমি বশিরের শিক্ষক। আমি বশিরের শিক্ষক। আনা আনা আমি আনা মুআল্লিমুন মুআল্লিমু বাশিরিন। বাশিরিন আমি বশিরের শিক্ষক। মুযাফ ইলাইহি সে আমার ছাত্র। হুয়া তিলমিজি, সে আমার ছাত্র। প্রশ্ন উপরে এমন দুইটি বাক্য, উপরে দুইটি বাংলা বাক্য আছে যাদের মধ্যে
এবং নেই, কিন্তু ওই দুইটি আরবি বাক্যের মধ্যে ওয়াও আসবে। এটা তো বুঝছেন তো, এটা তো বলে দিছি। এই যে যে জায়গাতে আরো ওই যে বিভিন্ন জায়গাতে আছে না আর, ওগুলোতে কি আসবে? ওয়াও আসবে। গরি সম্পর্কে একটি রচনা লিখো যাতে সকল বাক্য এসে যায়। একটা রচনা লিখে পাঠায়েন তো, গরি সম্পর্কে যতটুকু পারেন। কিসের সম্পর্কে এভাবে হুজুর? বানান দেখেন, গরি সম্পর্কে। গড়িটা দামি, আমার গড়ি, আমার আমি ঘরে অমুক জায়গা থেকে কিনছি। সাআতুন জাদিদাতুন সাআতুন গালিন সাআতুন, এভাবে হুজুর না? একেবারে সুন্দর করে সুন্দর করে লিখতে পারেন। পাঠা তো আব্দুর রহিম লেখে সুন্দর, শেখ সাদিও লেখে, মাঝে মাঝে লেখে, মাঝে মাঝে লেখে না, এই জন্য সবাই লিখতে পারেন। হুজুর সময় পাই না, এটাই তো সমস্যা হুজুর। সময় পান না তো ভাই, ঠিক আছে। সময় ইনশাআল্লাহ দেখি। হাদা সুআলুন আজীবুন, উহা একটি আশ্চর্যান্বিত প্রশ্ন। হাদিস সুআলু সাহলুন, এই প্রশ্নটি কি সহজ? লা আসওয়ালু সা'বুন জিদ্দা, এই প্রশ্নটি খুব কঠিন। হাদা মাতহাফুন কাদিমুন, মাতহাফুন অর্থ হইল জাদুঘর। জাদুঘর চিনেন নি? হুজুর জি ওস্তাদ, জাদুঘর আমাদের এখানে অনেক আছে। হুজুর হ্যাঁ বলেন এই ভাই, যে বলেন। লম্বা লম্বা টান আইছে দে উপরে দিয়ে, এটি তো বুঝলাম না, এটি কেলা আইছে? লম্বা আঁকাইছে যে এই যে উপরে, হাজা সোয়ালুন আজিবুন, এই উপরে যে টানটা কেলা আইছে হুজুর? হাদা সুআলুন আজীবুন, এখানেও কোনো কারণ স্পষ্ট দেখা যাচ্ছে না, বুঝছেন? এখানে বলছে আপনার বাংলায় বলার জন্য। এখানে কেন কারণ এই দাগ দিছে, ওটার কারণ এখানে উল্লেখ করছে না, বুঝছেন? হুজুর এই না, দেন, না কোনো, না 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 কোনো ওই যে এটাতে আলিফলাম যোগ হয় না, ওটাতে আলিফলাম যোগ হয়েছে, এটা নাকি হুজুর? না না, এইটা এই ধরনের কোনো আলোচনা এখানে নেই। এখানে আপনাকে বলছে দেখেন কি, বাংলায় বলো, আপনি বাংলায় বলবেন, বুঝছেন? সবই বাংলা বলতে হবে। এখানে আর এক্সট্রা কোনো কিছু লেখা নাই যে ওই দাগ দেওয়া গুলো এই করো সেই করো, বুঝছেন? মাতহাফুন তো কি একটু আগে বলছি, জাদুকর। জাদুঘর। জাদুকর। জাদু হুম। আল হাযা মাতহাফু মনে কাবীরুন, থাকে না, আল এটা মাতহাফু, সমস্যা। জাদুঘরটি বড়। জাদুঘর সাধারণত বড়ই হয়। হাদা মাতহাফুল আসিমাতি, ফি আসিমাতিনা মাতহাফুন কাদিমুন, ইহা রাজধানীর জাদুঘর। ফি আসিমাতিনা, আমাদের রাজধানীর রাজধানী জাদুঘরটি, আমাদের রাজধানীতে একটি পুরাতন। পুরাতন জাদুঘর আছে। আল আল মাতহাফু, জাদুঘরটি ফি আসিমাতি, ফি আসিমাতি, রাজধানীর মধ্যে। তোমাদের শহরে। রাজধানীর মধ্যে। মুসলিমু সাদিকি, আল মুসলমানের বন্ধু। মুসলিমু সাদিকুন আমিনুন, মুসলিম ব্যক্তি, ও, মুসলমান ব্যক্তি সত্যবাদী এবং বিশ্বস্ত। এরপরে কি লিখছে? আত-তামারু, তামারুন নাযীরুন, খেজুর। তামার মানে কি? খেজুর। খেজুর। তামার খেজুর হুজুর। খেজুর, খেজুর ফল সুস্বাদু। সাদু। হাদা ফালসুন ওয়া যালিকা হিমারুন, ইহা ঘোড়া এবং উহা গাধা। আল ফালসু কাবীরুন, ঘোড়াটি বড়, ওয়াল হিমারু সগীরুন, হিমারটা কি? ছোট। গাধাটি ছোট। হিমার অর্থ কি? এবং গাধা। গাধা। ভারতে গাদা। গাধা আছে, ভারতে গাধা দেখছেন নি আপনারা? আমরা তো বাংলাদেশে পাই না এগুলা। উস্তাদ, গাধা বা- তো মোটেই দেখিনি, এমনি মোবাইলে হ্যাঁ, দেখেছি। ভারতের বিভিন্ন জায়গাতেই পাওয়া যায়। আল ফারাসু হাইওয়ানুন সারিউন, এই আল ফারাসু হানওয়ানুন, হানওয়ান শব্দটা হইতো হাইওয়ানুন নয়, হানওয়ানুন। হানওয়ানুন মানে কি? স্নেহশীল,
স্নেহশীল, দ্রুতগামী। পুরাটি স্নেহশীল এবং স্নেহশীল ও দ্রুতগামী। দ্রুতগামী। হ্যাঁ। আল হিমারু হায়ওয়ানুন গাবিয়ুন। গাবিয়ুন তো কি আছেন? গাবিয়ুন তো নির্বোধ, নির্ভুত। নির্বোধ। গাধাটি নির্বোধ প্রাণী। বুদ্ধিহীন। হাদিহিল হাদিকাতু, হাদিহিল হাদিকাতু জামিলাতুন, হাদিহিল হাদিকাতু জামিলাতুন। এই বাগানটি সুন্দর। সুন্দর। বাবুহা মাফতুহুন, তার তার দরজা দরজা খোলা। খোলা। হাদিহি সালাতুন, ইহা একটি জুরি। আসসালাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন। জুরিটি সুন্দর বড় এবং এবং সুন্দর। বড় এবং সুন্দর। এতটুকু থাক, সময় চলে গেছে। হাজিরা ডাইকা কি রকম? হাজিরা তো ডাইকা লাইছি। আফসারউদ্দিন নাই, জয়নুল আবেদিন নাই। হ্যাঁ, হুজুর আপনি সবসময় আমারে অ্যাবসেন্ট দেন, সমস্যা নেই। হুজুর, হুজুর তো চলে গেছে। হুজুর আফসার উদ্দিন নাই, জয়নুল আবদিন নাই, এই বলে চলে গেছে রাগ করে। বিলাল ভাই, বিলাল ভাই নাই। নুরুদ্দিন ভাই বলেন। আছেন, থাকবেন আজকে? আজকে আর হবে না, আজকে সবে ফিরলাম, বড় মেয়ের কাছে গেছিলাম জয়নুল হোস্টেলে। আবেদিন কি বললেন আপনি? না, বলছি হুজুর এই যে আফসার উদ্দিন আর জয়নুল আবদিন বলি হুজুর রাগ চলে গেছে, এটা বলছিলাম। ক্লাস শুনি মনোযোগ দিয়ে ফুইলেন না, এটা হইবে তো। তারা তো হুজুর একটু ছোট দোয়া মানুষ না, করেন আমার সবাই জন্য তো, হুজুর। সবাই তো বাকিরা তুই সসে খালি আপনার জন্য দোয়া। দোয়া আমি অর্থ তো দুর্বল বেশি হুজুর, এই জন্য। বাকিরা বাকিদের তো আমার থেকে শক্তিশালী, কউইউন মানে মজবুত শক্তিশালী হুজুর। আমি এই যে হুজুর কাতলা নুন। আচ্ছা, কথা বললেন শাহাদত হুসাইন। আরে শাহাদত হুসাইন জান্নাতুন নিসা। ও শাহাদাত হোসেন আমাদের নয়, ও আমাদের মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ আছে তো আজকে। কি হইলো মাসুম বিল্লাহ? এ তো আছে। অনুপস্থিত থাকেন কেন বেশি বেশি? নাজমুল মোল্লা। ভাই আচ্ছা, জয়নাল আবেদিন আপনি বিচারটা করেন তো, কেউ যদি ঘরের বাইরে থাকে, অন্যের বাড়িতে থাকে, তাহলে কি হাজিরা দেওয়া যাইবো? হুজুর আমার বিচার আপনি করবেন, আমি যে কার তার বিচার পানি করব? করা চলে এসেছে। ও না, নাজমুল মোল্লা তো বাইরে আছে, দেওয়া যাইবো কিনা? না, ঘরে চলে এসেছি অনেকক্ষণ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দিয়ে দিই। আসাদুল ইসলাম উনি তো আছে শুরু থেকে, মাশাআল্লাহ। তাইকেন ভাই, ক্লাসে তাইকেন পড়া বলার চেষ্টা করেন। ফাতেমা তালুকদার তো আছে। আফসারউদ্দিন, বেলাল, ভাই আব্দুর রহিম ভাই আছেন? আব্দুর রহিম, আব্দুর রহিম, নজরুল ইসলাম, শেখ সাদি। হঠাৎ করে আওয়াজটা কম আসতেছে। ফাতেমা আফসানা আর থেকেও নাই মনে হয়। জয়নাল আবেদিন তো নাই, না আছে? আমি নাই হুজুর, আমি নাই, আমি অ্যাবসেন্ট। সিরাজুল ইসলাম হাওলাদার, মঞ্জুর, বিলাপ ভাই গুরু আছি আলহামদুলিল্লাহ। মঞ্জুর ভাই আছেন নি? জি লাভবাহিক। মাশাআল্লাহ, অনেকেই হাজির আছে। হুজুর অনেক, আজকে প্রায় মানে 15 জনের উপরে ছিল হুজুর।
হ্যাঁ দেখছি। এখনো তো আছে। 1 2 3 4 5 কুলসুম বেগম নাই, 8 না 9 10 11 লিয়াকত হুসাইন, বুরহান। বুরহান কে আমি কোনোদিন পাইলাম না ওনার ক্লাস। আমার মনে হয় না যে তো ক্লাস আসবে পরীক্ষার দিন। পরীক্ষার দিনে তো আমি খাতাটা তো পাই না তেমন। উনি কি বাংলাদেশ থেকে যুক্ত হয় না ইন্ডিয়াতে? বুরহান। ইন্ডিয়াতে জানি। সবকটাই রয়েছে। আহ, ইন্ডিয়াতে চারজনই রয়েছে। কষ্ট না আমাদের ঠিক, ইন্ডিয়ার ছাত্র একজন সময় করে না, সময় পড়ে। না ঠিক আছে, আপনারা অনেক ভালো, অনেক ভদ্র মানুষ, সবাই আলহামদুলিল্লাহ ভালো। হুজুর আছি। হুম? হুজুর খালি আমি ওই যে কাসলা নুন। ও আপনি তো সৌদি আরবি, আপনি তো বাংলাদেশীয় না ভারতীয় না। জি। হুম, আচ্ছা তো মনোযোগ দিয়ে পড়লেন আপনারা, ভালো থাকেন হুজুর সবাই। আমার নাম কেননি মনে হয়। আর দিছি তো, তুমি আসছো যেটা তো দেখছি আমি, দিয়ে দিছি। স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছিল না? না হুজুর দেখা যাচ্ছে না। আমি দিছি, কেউ নাম্বার নেই। অনেক কিন্তু পরিচিত এখানে তো, প্রায় সবাই 1 বছর শেষ হয়ে গেল, সবাই তো মোটামুটি চেনা পরিচয় হয়ে গেছে। হুজুর আচ্ছা কি? এ এই 3 নম্বর বেস থেকে ওই যে শরীফ ভাই আছে না, শরীফ ভাই কি 3 নম্বর বেসে নামি গেছে হুজুর? ওনার নাম তো আছে, আমি তো নাম দেখার সময় তো ওনাকে দেখি, কিন্তু ওনাকে আমি পাই না। উনি তো, ওনার নাম তো মনে হয় কয়েক মাস আগ থেকে আমি ডাকি তো, যেহেতু ক্লাস আছে আমার। শরীফ, আবুল বাশার মোহাম্মদ শরীফ, ওনার নামটা আছে ওই জায়গাতে। তবে ওনাকে হাজিরা দিতে আমি দেখি নাই কখনো, বুঝছেন, ব্যস্ত মানুষ তো এখানে। আচ্ছা তো ঠিক আছে, অনেক রাত্রে হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বেলাল ভাই, নাজমুল ভাই, রহিম ভাই, আলিফ হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওনার নাম কি, এমডি সিরাজুল ভাই, নুরউদ্দিন ভাই, আর তো সব চলে গেছে কই, সব ঘুমাইতে গেছে। মঞ্জু ভাই, ভাই এই শব্দের অর্থ আছে না, আরবি শব্দের অর্থ গুলা সবগুলা তাকরার করার দরকার। কেয়া খেয়ালে ভাই। আনা তিলমিজুন গাবিয়্যুন। ধরো ভাই, তিলমিদুন ঠিক আছে, আমি তিলমিদুন ছাত্র গাবিউন। এখানে এটা আরবি আত-তামরিন কিতাব কার কাছে আছে? আত-তামরিন। হ্যাঁ ভাই, হ্যাঁ জানেন ভাই, বেড়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ যান। আত-তামরিন কিতাব কার কাছে আছে? আসসালামু আত-তামরিন। আলাইকুম। আমাদের কাছে নেই ভাই, এই মোবাইলে দেখে যতক্ষণ হয় ততক্ষণ কানা হয়ে পড়ি। জয়নাল আর ভাই বাদ সবাই বাকি চলে ওই, যাচ্ছে আস্তে আস্তে, আপনি কি শুরু করছেন? হ্যাঁ, কানা হয়ে আত-তামরিন পড়ি। কিতাব কার কাছে আছে? ওই আমরা কানা হয়ে আছি।